এক আকাশে জমকালো আতশবাজি আর অন্য আকাশে আগুনের লেলিহান শিখা। একই পৃথিবীতে একই জাতের মানুষ, কিন্তু একটি আকাশে উৎসবের আমেজ আর অন্যটিতে শোকের মাতন। বলছিলাম ফিলিস্তিনের গাজা উপত্যকা ও মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ কাতারের কথা। গাজায় যখন মুহুর্মুহুর বোমা হামলা, ঠিক তখন গাজা থেকে আকাশপথে মাত্র কয়েক ঘন্টা দূরের কাতার মেতেছে উৎসব আনন্দে, যেখানে বিশ্বের প্রতিটি মানুষ, এমনকি অমুসলিমরা পর্যন্ত গাজার পক্ষে জানাচ্ছে প্রতিবাদ। সেখানে কাতারের মানুষজন ব্যস্ত নাচ গানে। রোববার কাতারের আকাশে চলছিল জমকালো আতশবাজি। কাতারে এত আনন্দ উত্তেজনা তখন ফিলিস্তিনের গাজা কালো অধ্যায় রূপ নিয়েছিল। বিশ্ব শিউরে উঠেছিল ইসরায়েলের বর্বরতায়, অথচ সেই একই আকাশে লাইটের মাধ্যমে বানানো হয়েছে কৃত্রিম পাখিও। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরতা চাক্ষুষ দেখেও এতটুকু হৃদয় কাঁপেনি আরব বন্ধু কাতারের। তাই তো এত বড় উৎসবের আয়োজন করে ফেলেছে মধ্যপ্রাচ্যের ধনী দেশ কাতার। এবারের প্রদর্শনীতে রাখা হয়েছিল 16টি বিমান, 3000 ড্রোন আর ফায়ারওয়ার্কসের ব্যবস্থা। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মনোমুগ্ধকর লুসাইল স্কাই ফেস্টিভ্যাল। আকাশে নানা রঙের খেলা, দিনের বেলা বিমান আর ড্রোন উড়ে নানা রঙে রাঙিয়ে দিয়েছে আকাশ। রাতের বেলায় আকাশে জ্বলছে নানা রঙের আলো। আলোর এই খেলা দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। এ সময় ড্রোন, বিমান আর চোখ ধাঁধানো ফায়ারওয়ার্কসের মধ্য দিয়ে রাঙিয়ে তোলা হয় আকাশ। ঈদের ছুটির পর প্রতি বছর আয়োজন করা হয় লুসাইল স্কাই ফেস্টিভ্যালের। আকাশে রং বেরঙের আলোর ঝলকানি ছাড়াও বিনোদন থিয়েটারে হয়েছে নানা ধরনের পরিবেশনা। 3 দিনব্যাপী এই উৎসব শেষ হয়েছে 5ই এপ্রিল। কাতার নিজ দেশের মানুষের জন্য এত বড় উৎসবের আয়োজন করতে পারলেও ফিলিস্তিন ইস্যুতে আশা জাগিয়েও কখনোই কিছু করে উঠতে পারেনি। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় মধ্যস্থতাকারী হয়ে দাঁড়ালেও একসময় সেই ভূমিকা থেকেও সরে দাঁড়ায় দেশটি। এক যুগ আগে 2012 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের অনুরোধে রাজধানী দোহাতে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের রাজনৈতিক কার্যালয় স্থাপনের অনুমতি দিয়েছিল কাতার। মধ্যপ্রাচ্যের গ্যাস সমৃদ্ধ দেশ কাতার মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র দেশ। সেখানে আছে বড় মার্কিন বিমান ঘাঁটিও। ইরান, তালিবান, রাশিয়া সহ বিশ্ব রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা এবং সংলাপের ক্ষেত্রেও কাতারকে ভূমিকা পালন করতে দেখা গেছে। যদিও গাজা মধ্যস্থতায় একেবারেই ব্যর্থ পরিচয় দিয়েছে দোহা। গাজা যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পেয়েও যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বের কারণে সেখান থেকে সরে দাঁড়ায় কাতার। দীর্ঘ আলোচনার পরও যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল ও প্রতিরোধ যোদ্ধারা একমত না হতে পারায় হাল ছেড়ে দেয় দোহা। এরপর এই ইস্যুতে কাতারকে আর কোনো ভূমিকাই নিতে দেখা যায়নি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।